আমার বন্ধুগণ, রক্ত বৃথা যায় না। দিনের পথে যারা রক্ত ঝরে, এটা হলো উর্বরতা বৃদ্ধির জন্য, দিনকে বিজয়ীর জন্য আল্লাহ তাআলা রক্ত চান, ঘাম চান, শ্রম চান, ইবাদত চান। এই বাংলার জমিনে হাজারো শহীদের রক্ত ঝরেছে। এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়। জোরে বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আসবে দিন, আসবে দিন, জোরে বলি ইনশাআল্লাহ। এমনকি আশা করি না আমরা? আমার নবীজি যখন এই কথা বললেন, ওসমান বিন তালহা চট করে তার মাইন্ড ঘুরে গেল। নবীর দিকে হয়ে বলতেছে, মুহাম্মদ, আমি তোমাকে চাবিটা দেব, কারণ তুমি তো সত্য কথা বলো, তোমার হাতেই কাবার চাবি আসবে একদিন। কিন্তু আমি যে তোমাকে চাবি দিলাম, এটা যেন আবু জেহেল না জানে। কে না জানে? আবু জেহেল না জানে। জানলে তো প্যাঁচ লেগে যাবে, ও যেন না জানে। আচ্ছা ঠিক আছে, জানবে না। আমার নবীজি কাবার চাবিটা হাতের মধ্যে নিলেন, নিয়ে তালা খুললেন। ভিতরে ঢুকে দেখেন সাজানো লাত, মানত, ওজ্জা, হবল এগুলো সহ প্রায় 360টা মূর্তি ওই পত্তলিকরা, কোরাইশ পত্তলিকরা তারা সাজিয়ে রেখেছে। কার ঘরে বলেন তো? আমার নবীর দেহে ইব্রাহিমের রক্ত না? কার রক্ত? কার রক্ত বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো দেখে কি সহ্য করতে পারছিলেন? কি করছিলেন? মূর্তি দেখা মাত্রই প্ল্যান করলেন। সবাই বলল, ইব্রাহিম চলো আমরা এই শহর ছেড়ে অন্য একটা শহরে যাব, মেলায় যাব। উনি বলেন, ইন্নী সাকিব, আমি যাব না। কেন? অসুস্থ। কি অসুস্থ? মূর্তি ভাঙ্গা অসুস্থ। কি অসুস্থ? মূর্তি ভাঙ্গা অসুস্থ। ইন্নী সাকিব, এটা মাহজুফ, এটা উনি প্রকাশ করলেন না, এটা আড়ালে উনি মনে মনে চিন্তা করছেন। সব চলে গেছে। ঢুকছেন উনি মূর্তির ঘরে, মেলাগুলো মূর্তি, হাতে নিচ্ছেন একটা কুড়াল। কুড়াল নিয়ে সবগুলোর মাথা সাইজ করে বড়টার সামনে এসে বলতেছে যে এতগুলো ভাঙলাম, তুই কথা কস না কেন? বড়টার গলায় ঝোলায় দিয়ে বলে আসলেন, তোর যখন বান্দার এসে বলবে ভাঙছে কি, তুই বলবি ইব্রাহিম, তুই বলবি ইব্রাহিম। আল্লাহু আকবার বলবেন না? অথচ তার বাপ ছিল একজন কি মূর্তি বানাতো, সে মূর্তির কারিগর, মূর্তি তৈরি করত, মূর্তি বানায়া মূর্তিগুলো বাজারে বিক্রি করত। তার ছেলে হচ্ছেন ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। মূর্তি পূজকের ছেলে ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে কথা বলে, আর ইব্রাহিমের সন্তানরা আজকে মূর্তির পক্ষে কথা বলে। আবার ভুল বুঝবেন না যে হুজুর তো আজকে মূর্তির কথা বলে গেছে, যত আশেপাশে মন্দির আছে সব ভাঙ্গে সোজা। এই যে ক্যামেরা ট্যামেরা তো আছে, বোঝেন না কে কোন দিক দিয়ে কোন প্যাঁচের কথা বলে। আমি কিন্তু আবার এই কথা বলতে আসিনি। হিন্দু ভাইয়েরা যে মূর্তির পূজা করেন, তাদের মন্দির আমরা পাহারা দেব, ঠিক কিনা? কিন্তু মুসলমান কখনো ওই সমস্ত শিরকের কাজে যেতে পারে। আজকে মুসলমান বড় বড় কপাল, আজকে মুসলমান শিরকের সাগরে আজকে হাবুডুবু খাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন। এই শিরকের বিরুদ্ধে কথা বলার কারণে শেষ পর্যন্ত তাকে নিক্ষেপ করা হলো। কোথায়? কোথায় নিক্ষেপ করা হয়েছিল? উনি কি কারোর সামনে মাথা নত করেছেন? কারোর সামনে মাথা নত করেছেন? সাহায্য করেছেন কে? আল্লাহ তাআলা। উনি জীবনে 3টা মিথ্যার আশ্রয় নিয়েছিলেন, হিকমত পূর্ণ। এটা মিথ্যা না, তিনি একটু কৌশলে হিকমত খাটায় কথা বলেছিলেন। নাম্বার 1 হলো, তাকে যখন বলা হলো চলো, উনি বলেন আমি অসুস্থ। নাম্বার 2 হলো, যখন বলা হয়েছিল সব ফেরত আসার পর নমরুদরা এসে যখন বলল ভাঙছে কে বলো তো, তখন সাইয়েদনা ইব্রাহিম বলেছিলেন ভাঙছে কে, এই প্রশ্ন আমাকে না করে তোমাদের রবকে প্রশ্ন করো। এই আর নাম্বার 3 হলো, তিনি আরেকটা জায়গায় তিনি হিকমতপূর্ণ মিথ্যা কথা বলেছিলেন, হিকমতপূর্ণ কথা বলেছিলেন। সেটা হলো যখন তিনি তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে
হিজরত করতেছিলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, হিজরতের পথে এক জালিম বাদশা তার স্ত্রীকে ধরে ফেললো। ওই বাদশার চরিত্র হলো কোন নারীকে পেলেই সে জোর করে ধরে নিয়ে তাকে ধর্ষণ করত। তো সারা আলাইহিস সালাতু নবীর বউ, নবীর বউ কি স্পর্শ করার ক্ষমতা আছে? আসতে ক্ষমতা আছে? ক্ষমতা নাই। যখন তাকে ধরে নিয়ে চলে যাচ্ছে, সেই সময় প্রশ্ন করা হয়েছিল, ইব্রাহিম এই মহিলার পরিচয় কি? তখন তিনি ভাবছিলেন যে বইয়ের কথা বললে তো আগে ভাগে নিয়ে যাবে। তখন তিনি বললেন যে এটা আমার বোন হয়। এটা আমার কি হয়? বউ। বউকে কি বলে ফেলছেন? বোন বলে ফেলছেন। তবে হ্যাঁ, শরীয়তের দৃষ্টিতে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন সব কি? ভাই ভাই। এটা কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু এরপরেও তিনি হিকমতপূর্ণ কথা বলেছেন, কিন্তু এরপরেও কোনো কাজ হলো না। রাজার লোকজন সারা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ধরে নিয়ে চলে গেছে। ধরে নিয়ে যাওয়ার পর তার যে অবৈধ অপকর্ম, যখন তার দিকে জেনার উদ্দেশ্যে যখন আগিয়ে যাচ্ছিল, তখন তার 4 হাত পা অবশ হয়ে গেল। 2-3 দিন চেষ্টা করেও সে তার দিকে এগোতে পারলো না। শেষ পর্যন্ত সেই জালিম রাজা বলল যে এই দরবার আরেকজন নারী আছে, সেই নারীর কাছে আমি যেতে পারি না। সারা, আমি তোমাকেও মুক্ত করলাম এবং তোমার সাথে ওই মহিলাকেও দিয়ে দিলাম। ওই মহিলা হচ্ছেন হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালামকে সাথে করে নিয়ে স্বামীর সামনে হাজির হয়ে বলছেন, আমার স্বামী আল্লাহর পয়গম্বর, আমি সাথে একা আসছি না, আমার সাথে আরেকজনকে নিয়ে আসছি, খুব ভালো, খুব পরহেজগার, খুবই আবেদা সালেহা নারী, আপনি তাকে গ্রহণ করতে পারেন। তখন তার পরামর্শে, বড় বউয়ের পরামর্শে তিনি হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বিয়ে করলেন। কত লম্বা ইতিহাস, কত ত্যাগ, কত কুরবানির ইতিহাস তাদের জীবনে রয়ে গেছে। তারা হিজরত করেছেন, ইমানকে পাকাপোক্ত করেছেন, আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, কারোর সামনে মাথা নত করেন নাই। ঠিক কিনা বলেন? আমরা ইমান এনেছি, ইমান নিয়ে আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সেই নবীর দেহে ইব্রাহিমের রক্ত, বলেন তো ওই মূর্তি দেখে কি তার মাথা ঠিক থাকার কথা? কিন্তু আমার নবীজি করলেন কি? আমার নবীজি মূর্তির দিকে তাকালেন, মনে মনে ভাবলেন ভেঙ্গে সব চুরমার করে আল্লাহর ঘরকে পবিত্র করে ফেলবো, সব ভেঙ্গে বের করে ফেলবো। কিন্তু পারলেন না, কারণ ওই মক্কা নগরের নগর পিতা সিটি মেয়র হলো আবু জেহেল। সিটি মেয়রকে আবু জেহেল। আবু জেহেলের হাতে র‍্যাব সিটা কোবরা, আবু জেহেলের হাতে সমস্ত পাওয়ার, সমস্ত ক্ষমতা। আবু জেহেল ক্ষমতায় আছে, রাসূল তো ক্ষমতায় নাই। তিনি যেগুলো ভেঙ্গে চলেছে সব বের করে দিবেন, আল্লাহর ঘরকে তিনি পবিত্র করে ফেলবেন, কিন্তু সেই ক্ষমতা তার নাই। তিনি পারলেন না। আস্তে করে তিনি মুখ ঘোরায় চলে আসলেন, কারণ তার কাছে ক্ষমতা নাই, তার কাছে পাওয়ার নাই। নবীজি মক্কার 13 বছর আল্লাহর ঘরের ভেতরে মূর্তি থাকা অবস্থায় তিনি সেজদা দিতে বাধ্য হয়েছেন, কারণ ক্ষমতা তার কাছে ছিল না। কিন্তু আল্লাহর কাছে পরক্ষণে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া? সবাই বলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দাও। আমার নবীজি মক্কায় টিকতে পারলেন না। শেষমেশ নবীর বিরুদ্ধে মামলা হলো, হত্যার হুলিয়া জারি হয়ে গেল, যেখানে পাবে মুহাম্মদকে মেরে ফেলবা। আমার নবীজি দিনের আলোতে পারলেন না, রাতের আধারে লুকোচুরি করে ঘর থেকে বের হয়ে গেলেন। একটা গুহার ভিতরে 3টা রাত 3টা দিন অপেক্ষা করলেন। বিশ্বনবীর সেই গুহার ভিতরে আল্লাহ পাক আমাকে বারবার যাওয়ার সুযোগ করে দিয়েছেন। দুর্গম সেই গুহার ভিতরে আমার নবীজি 3 দিন 3 রাত কাটালেন, যেখানে বালিশ নাই, চাদর নাই, কাঁথা নাই, কিচ্ছু নাই। কেন, কি জন্য? অন্য কোনো কারণ নয়। তিনি বলেছেন, সমাজের মধ্যে কোনো ইসলাম বিরোধী কাজ হতে দেব না। এই জমিনে থাকতে হবে কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধান। আমার নবীজির মতো মানুষ, মহামানব, নিজের বাড়িতে থাকতে পারলেন না, হিজরত করতে বাধ্য হলেন। হিজরত করে মদিনার দিকে রওনা দিলেন। বেশি দিন লাগলো না, মাত্র 1 বছর যেতে না যেতে নবীর ইসলামকে, নবীর শিশু ইসলামকে দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য মদিনায় বসেছিল 3টা গোত্র, ইহুদি গোত্র, বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। এই ইহুদির বাচ্চারা আজও
আছে না নাই? আছে না নাই? নবীর মদিনার আশেপাশে ইহুদিদের বসবাস ছিল, আর এখন ইহুদির বসবাস কোথায়? বাইতুল আকসার আশপাশে। ওদের কোনো ভূখণ্ড ছিল না, নির্দিষ্ট কোনো ভূখণ্ড ছিল না। ওদেরকে অবৈধভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যখন এডলফ হিটলার এট এ টাইম গ্যাস চেম্বারে তুলে 60 লক্ষ ইহুদিকে একদিনে মারছে। কত লক্ষ? 60 লক্ষ ইহুদিকে একদিনে তুলে গ্যাস চেম্বারে তুলে মেরে ফেলছে এডলফ হিটলার। খ্রিস্টান ছিল, জার্মানির লিডার। এডলফ হিটলার 60 লাখ ইহুদিকে মারার পর এরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। সবগুলোকে এক জায়গায় করে তৎকালীন ওই পরাশক্তিগুলো এক জায়গায় হয়ে তারা বললো যে এদেরকে একটা নির্দিষ্ট আবাসন কিছুদিনের জন্য তাদেরকে রাখা হোক, মানে জাস্ট ভাড়াটিয়া। ভাড়াটিয়া মানে কি? এখন আসি, এরপর আমরা চলে আসবো, আর থাকবো না। এই শর্তে তারা করলো কি, ইসরায়েলের ওই জায়গায় এসে তারা বসতি করলো। ফিলিস্তিনের কিছু ভূখণ্ডে তারা জায়গা নিল। আজকে তাদের জায়নামাজ এত বড় বানাইছে, এখন ফিলিস্তিনি নাই। তারা এমন ভাবে তাদের কার্পেট বিছায় ফেলেছে, মুসলিম ভূখণ্ড এখন ছোট হয়ে গেছে, ভাড়াটিয়া হয়ে গেছে এখন বাড়িওয়ালা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বর্তমান পৃথিবীতে মুসলমানদের সবচাইতে বেশি দুশ্মনী করছে কারা? বলেন, এক নম্বর কারা? বলেন আরো জোরে, আরো জোরে। ইহুদিরা। সেই ইহুদির কিছু বন্ধু বান্ধব আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যাদের কাছে ইহুদি ভালো লাগে, যাদের কাছে খ্রিস্টান ভালো লাগে, ভাবতে হবে এরা সবগুলো ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম। আমার নবীজি মদিনায় গেলেন, ইহুদিরা বিভিন্ন প্যাঁচ লাগায় ফেললো। 1 বছরে তারা প্যাঁচটাকে শক্ত বানায় ফেললো, টাইট বানায় ফেললো। কি করলো? কুরাইশদের সঙ্গে যোগ সাজস কইরা যুদ্ধের মুখোমুখি করে দিল রাসূলের সাথে কুরাইশদের। আমার নবীজিও কুরাইশ, ওরাও কুরাইশ। কুরাইশরা রমজান মাসে, কোন মাসে বলেন? রমজান মাসে চলে আসলো সেই মক্কা থেকে 350 মাইল অতিক্রম করে বদর নামক প্রান্তরে। কি করবে? আল্লাহর দ্বীনকে তারা নিভিয়ে দেবার জন্য আসতেছে। রাসূল ঈমান এনে সাহাবে কেরামকে সাথে নিয়ে হিজরত করে মদিনায় আসলেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু, যারা জিহাদ করবে কার পথে? আল্লাহর পথে। আমি কি দোয়া করে দেব? এই 2-1 জন করে যে উঠে যায়, কোন সমস্যা, কোন অসুবিধা? তো ওঠে কেন হঠাৎ করে এরকম করে? কোন সাফসুপ নাই, কোন সাফসুপ নাই। আর কিছুক্ষণ, আমি তো বেশি ডিস্টার্ব করবো না, একটু আমাকে একটু সময় দেন। আমি জানি এখানে হাজার হাজার মা বোনরা আসছেন, ছোট্ট ছোট্ট বাচ্চা তাদের কোলে। একটা শিশু এখানে হেরে গিয়েছিল, তাই না? পাইছে? আচ্ছা, তাহলে এরা, এই সমস্ত মা বোনরা নিরাপদে বাড়িতে যাক, এইদিকেও খেয়াল করার দরকার মনে হয় নাই? বলেন আছে না নাই? আচ্ছা, সব দিকে আমরা খেয়াল করব, ফজরের নামাজের দিকটাও খেয়াল করব। আমি উঠেছি এখানে জাস্ট 10টার একটু পরেই, 10টা 10, 10টা 5-6 দিকে আমি উঠেছি। সম্মানিত ভাইয়েরা, আমি কাঙ্ক্ষিত সময়, আপনার অসুবিধা হোক কেমন টাইম আমি নেব না, আমি সময় মতোই শেষ করব। কিন্তু আপনি যদি আমার আগে উঠে যান তাহলে তো এটা আদবের খেলাফ হয়ে যাচ্ছে, শৃঙ্খলা ভঙ্গ হয়ে যাচ্ছে। বসেন, একটা পয়েন্ট আমি শেষ করে ফেলি, একটু বসেন প্লিজ, একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, বদর নামক প্রান্তরে প্রথমে আসলো হলো কুরাইশরা। রাসূলকে আগে গেছেন? আগে কিন্তু যাননি। কুরাইশরা যখন এসে বদরে তাদের শিকড় যখন গেড়ে বসলো, তারা যখন এসে সব হাজির হলো, একত্রিত হলো, নবীর কানে সংবাদ চলে গেল। এইদিকে নবীজি কেবলই সাহাবে কেরামকে নিয়ে হিজরত করেছেন। বলেন, ঘর নাই, বাড়ি নাই, বউ নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সাহাবীরা চরম কষ্টের মধ্যে। এর মধ্যে আবার যুদ্ধের প্রস্তুতি। নবীজি কি পিছপা হয়েছেন না এগিয়ে গেছেন? পিছপা হয়েছেন না এগিয়ে গেছেন?
এগিয়ে গেছে। আমার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলাম। আমরা হিজরত করে আসার সঙ্গে সঙ্গেই তোমরা সবাই জেনে রাখো, ওই কুরাইশ আমাদেরকে নাস্তানাবুদ করার জন্য, একদম আমাদের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য তারা বদর নামক প্রান্তর পর্যন্ত হাজির হয়েছে। তোমরা কি করবে বলো? সাহাবায়ে কেরাম সামনে দাঁড়ায়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বউ ছেড়েছি, বাড়ি ছেড়েছি, ব্যবসা ছেড়েছি, দেশ ছেড়েছি, একমাত্র আল্লাহর জন্য, আপনার জন্য, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বড় খুশি হয়ে গেলেন। রমজান মাসের রোজা সেই সময় প্রথমবার ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। সাহাবায়ে কেরাম জীবনের প্রথম রোজা তারা রেখেছেন। 17টা রোজা তারা সম্পূর্ণ করেছেন। 17 রোজা শেষ হয়ে গেছে, 16 রোজা শেষ হয়ে গেছে। 17তম রমজানের দিন রাসূল বললেন, সাহাবীরা, আজকের দিনে রোজা তোমরা ভেঙে ফেলে দাও, কারণ আজকে জিহাদের প্রস্তুতি নিতে হবে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, রোজা রাখাও যেমন ফরজ, জিহাদও তেমন ফরজ। রাসূল বললেন, শোনো, রোজা রাখার সুযোগ আমরা পরে পাবো, ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখার, কিন্তু জিহাদে যদি আজকে আমরা লড়ে যদি আজকে হেরে যাই, আমরা তো ইসলামকে বিজয়ী অবস্থায় দেখতে পাবো না। অতএব রোজা পরে রাখা হবে, রোজা তোমরা ভেঙে ফেলে দাও, জিহাদের ময়দানে চলো। আমার বন্ধুগণ, যে জিহাদের, যে ইবাদতের কাজ করতে গিয়ে একটা ফরজ রোজাকে ভাঙ্গার প্রয়োজন হয়ে যায়, সেই জিহাদের গুরুত্ব ইসলামে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একজন মুনাফিক নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, কিন্তু মুনাফিক কখনো জান দেওয়ার জন্য জিহাদে যেতে পারে না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, মাগার আমি যাব না। আছে না এরকম? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, কি কি আছে, চলো আমার সঙ্গে চলো। সীমিত সংখ্যক সাহাবী জড়ো হয়ে গেলেন। আনসার কিছু, মুহাজির কিছু, সব জড়ো হলেন। নবীজি সংখ্যা দেখে চিন্তায় পড়ে গেলেন, এত কম সংখ্যক মুজাহিদ আমি 1000 সৈন্যের বিরুদ্ধে মোকাবেলা করবো কেমনে? এমন চিন্তা করছিলেন। একজন মহিলা, মদিনার একজন মহিলা সাহাবী নবীর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চিন্তা করেন? হুজুর, আমার তো বড় কোনো সন্তান নাই, আমার স্বামীও নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই 2 বছরের ছোট্ট বাচ্চা আমার কোলে আছে, আমি একজন শহীদের মা হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, 2টা বছরের শিশুকে আমি আপনার হাতে দিয়ে গেলাম, এই সন্তানকে আপনি আপনার যুদ্ধের ঢাল বানায় দিবে। আল্লাহু আকবার। আমার নবীজির কলিজা ভরে গেছে। ওইদিকে আমার নবীজি দেখতে পেলেন দূর থেকে ছোট্ট 2টা বাচ্চা হেঁটে হেঁটে আসে। হেঁটে হেঁটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চিন্তা করেন? যোদ্ধার সংকট হয়েছে, মনে হয় মুজাহিদ নাই। চিন্তা করবেন না, আপনি যদি পারমিশন দিয়ে দিতেন, আমরা দুজন মিলে আপনার সঙ্গে থেকে থেকে যুদ্ধ করতাম। নবীজি বললেন, না রে না, তোমরা যুদ্ধ করতে পারবে না, বয়স নাই, ফিটনেস নাই, তোমাদেরকে আমি পারমিশন দিতে পারবো না। ছোট্ট 2টা বাচ্চার মধ্যে বড় ছেলে, বড় ভাইটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওর চাইতে একটু লম্বা, আমাকে পারমিশন দেওয়া যায় না? ছোটজন বলে, হুজুর, আপনি যদি আমার বড় ভাইকে অনুমতি দেন, আমাকে অনুমতি দিতে হবে, কারণ সে লম্বাই বড় হতে পারে, কিন্তু গায়ের শক্তি আমার বেশি। আমার নবীজি খুব খুশি হয়ে গেলেন। এবার ছোটজন বলে, হুজুর, তাই যদি দেখতে চান, দুজনকে মারামারি লাগায় দেন। এই কথা বলেই 2জন মারামারি লেগে গেছে। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন নিচ থেকে বলতেছে, ভাই রে, ও ভাই, তুই আমার বয়সে বড়, তুই তো আমার সঙ্গে লড়াই করে জিতেই যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু তোর মধ্যে কি মায়া দয়া নাই? একসঙ্গে খাই ঘুমাই, আজকে তুই আমার একা থেকে রেখে যুদ্ধের ময়দানে যাবি, এটা কেমন কথা রে? তোর গায়ের শক্তি একটু কমায় দে। এই কথা বল মাত্রই বড় ভাই গায়ের শক্তি কমায় দিয়েছে। ছোটজন বড় ভাইয়ের বুকের উপরে উঠে মুসকে মুসকে আসে মেরে বলছে, হুজুর, এই যা হারায়া দিলাম, রাসূল টের পেয়ে গেছে। আমার নবীজি ছোট্ট 2টা বাচ্চাকে বুকের মধ্যে আলিঙ্গন করে নিয়ে আকাশের দিকে তাকায় বলছে, আরশের মালিক আল্লাহ, আমার সাহাবীদের অস্ত্র নাই, আমার সাহাবীদের গায়ের জোর নাই, আমার সাহাবীরা রোজা রেখে ক্লান্ত হয়ে গেছে, আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহু আকবার। জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন 313 জন সাহাবী নিয়া। সবাই ওরা ঘোড়ার পিঠে করে চলে আসছে।
আমার নবীজির ঘোড়াও নাই। যুদ্ধের ময়দানে তিনি দাঁড়ায় গেছেন। যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, আমার নবীজি যে পাশে দাঁড়ানো ছিলেন সেই জায়গাটা হলো বালুর জায়গা। কিসের জায়গা বলে? বালুর জায়গা। নিজের চোখে দেখে আসছে আমি। সেখানে শুহাদায়ে বদর 13 জন সাহাবীর লাশ একসঙ্গে রাসূল সমাহিত করেছেন। একজন ক্ষতবিক্ষত হয়েছিলেন, রক্তাক্ত হয়েছিলেন, কিন্তু মারা যান নাই। ওই আহত রক্তাক্ত সাহাবীকে রাসূল বদর থেকে মদিনার দিকে নিয়ে আসতেছিলেন। প্রতিমধ্যে রাস্তায় রাসূলকে জানানো হলো, হুজুর ওই সাহাবীটাও শাহাদাত বরণ করেছে। রাসূল বললেন, দেরি করো না, ওই যদি পাহাড় দেখা যায়, পাহাড়ের চিপায় আমার সাহাবীকে সমাহিত করে দাও, সে জান্নাতের মেহমান। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি যুদ্ধ পরিচালনা শুরু করলেন। যুদ্ধের এক পর্যায়ে দেখা গেল মুসলমানদের বিজয় এসেছি। রাসূল সেদিন বলেছিলেন, ও আমার সাহাবীরা, এমন যুদ্ধে আমরা যাচ্ছি, সেই যুদ্ধে কেউ দেখবে কারো ভাইকে, কেউ দেখবে তার বাপকে, কেউ দেখবে তার ছেলেকে, কেউ দেখবে তার জামাইকে, কেউ দেখবে তার চাচাকে। এমন যুদ্ধে তোমার সবাই অংশগ্রহণ করতে পারবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাউকে দেখবো না, আমরা দেখবো সবাইকে নবীর শত্রু মনে করে। যেরকম সুবহানাল্লাহ। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাপকে দেখলেন, চোখে পানি চলে আসলো। আব্বাকে মারবো না, তরবারি গুটায় নিলেন। আবার তরবারি তিনি, নাঙ্গা তরবারি আবার তিনি মুক্ত করে বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে বাবার গর্দান বরাবর হাঁকায় দিলেন। মস্তক ছিটকে পড়ে গেল। সন্তান বাপকে দুনিয়া থেকে যখন বিদায় করে দিয়েছে, মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেছে, ওবায়দার চোখে পানি। রাসূল বলছেন, ওবায়দার চোখে পানি কেন? কি হয়েছে ওবায়দার? হুজুর, ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। কেন? কে মেরেছে তোমরা? আমার প্রিয় সাহাবীর বাপকে। হুজুর, কেউ না, ওবায়দা নিজে মারছে। আমার নবীজি হাতটা আগায় দিয়ে বলছেন, ওবায়দা আমার বুকে আয়, আমার বুকে আয়, আজকে তোর জন্য আল্লাহর একটা জান্নাত অপেক্ষা করছে। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম ঈমান, এটার নাম হিজরত, এটার নাম জিহাদ। আমার নবীজি বললেন, দেখো তো কোন কোন কুরাইশরা, কোন কোন কাফেররা মারা গেছে। হুজুর, আবু জেলটা মরছে, উতবা মরেছে, শাইবা মরেছে, ওলীদ মরেছে, সব মরে গেছে। রাসূল বলেন, সবগুলো 70টারে একসঙ্গে বদর কূপের মধ্যে ফেলে দাও। একজন সাহাবী আবু জাহেলের মস্তক, খণ্ডিত মস্তক, চুল সহ নবীর সামনে হাজির করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আবু জাহেলের মস্তক আপনার সামনে হাজির করেছি। রাসূল বললেন, সব উম্মতের একটা করে ফেরাউন থাকে, আমার উম্মতের ফেরাউন আজকে আবু জাহেল খতম হয়ে গেছে। কূপের মধ্যে ফেলে দিলেন। 70 জন যুদ্ধবন্দী। কতজন? 70 জন। আবার সেই যুদ্ধে বন্দী হলো কুরাইশরা। এর মধ্যে আমার নবীর নিজের জামাই একজন, আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু একজন। তখন তিনি ইসলাম কবুল করেননি। বলেন, ইসলাম মানতে গেলে নিজের বাপও বিরোধী হতে পারে কিনা বলেন? নিজের বাবা বিরোধী হতে পারে কিনা বলেন? ভাই বিরোধী হতে পারে কিনা বলেন? দুঃখজনক হলো সত্য, আমার দেশে এমনও পরিবার আছে, এক পরিবারে 4 ভাই 4 দল করে। আছে না নাই? যে সরকার ক্ষমতায় থাকে, ওই ভাইয়ের কাছে 3 ভাই গিয়ে বলে, ভাই তুমি 5 বছর চালাও, যখন তুমি পতন হবে তোমার, তখন আমরা দেশ চালাবো, তখন আমরা তোমারে দেখব। এই সমস্ত চরিত্র নিয়ে জান্নাত পাওয়া যাবে না। এই সমস্ত চরিত্র নিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমার নবীজি দেখতে পেলেন তার আপন জামাই, বড় মেয়ের জামাই, তাকে পিঠ মোড়া দিয়ে বেঁধেছে, আপন চাচাকে পিঠ মোড়া দিয়ে বেঁধেছে। আমার নবীজি শুনতে পেলেন। নবীজি শোনার পরে বললেন, কি অবস্থা, কি করেছে? হুজুর, আপনার জামাই তো দড়ির বাঁধনটা একটু নরম করে দিয়েছি, আপনার চাচার দড়ির বাঁধনটা একটু নরম করে দিয়েছি, শক্ত করে বাঁধি নাই, জামাই মানুষ তো একটু আস্তে বাঁধছি। খাবার দিয়েছি তাদেরকে, ওই ছাগলের গোশত আর রুটি দিয়েছি, আর বাকি সবাইকে খেজুর দিয়েছে। রাসূল বললেন, না, এটা যুদ্ধের নীতি নয়, সবার জন্য সমান পদ্ধতি অবলম্বন করা উচিত ছিল। দড়ির বাঁধন সবার জন্য নরম করে দাও, সবার জন্য রুটি আর ছাগলের গোশতের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার বলে। রাসূল বলেন, না, স্বজন প্রীতি চলবে না। একে একে সবার কাছ থেকে মুক্তিপণ নিচ্ছেন আর তাদেরকে মুক্তি দিয়ে দিচ্ছেন। সামনে পড়ে গেছে আপন চাচা আব্বাস। রাসূল বললেন, চাচা মুক্তিপণ দিতে হবে। আব্বাস বলতেছে, ভাতিজা তুমি আমার থেকে নিবে, আমি তোমার বাবার ভাই তো,
আমার থেকেও নিতে হবে। রাসূল বললেন, বাবার ভাই যদি হন তাহলে যুদ্ধ করতে আসছেন কেন ভাতিজার বিরুদ্ধে? আপনাকে আগে দিতে হবে। সাইয়েদনা আব্বাস তখন মিথ্যা কথা বলে বলে ফেললেন যে আমার বাড়িতে দেওয়ার মতো কিছু নাই। আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, চাচা মিথ্যা কথা বলেন কেন? চাচি আম্মার কাছে কয়েকটা স্বর্ণের বার রেখে এসেছেন। সাইয়েদনা আব্বাসের চোখে পানি চলে আসলো। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাতিজা মুহাম্মদ রে, আর কতক্ষণ বেঈমান হয়ে থাকবো? তুই যে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, আমাকে তুই কালেমা পড়ায় দে। কালেমা পড়লেন তিনি। এবার জামাইয়ের পালা। আবুল আস, বড় মেয়ের জামাই আবুল আস। রাসূল বললেন, জামাই শোনো, তোমাকে মুক্তিপণ দিতে হবে। হ্যাঁ, খবর দিয়েছি, মক্কায় চলে গেছে খবর, আসবে মুক্তিপণ চলে আসবে। স্বামীর মুক্তিপণের জন্য আমার নবীজির বড় মেয়ে একটা প্যাকেট পাঠায় দিলেন। সেই প্যাকেটটা নবীর হাতে চলে আসলো। নবীজি প্যাকেটটা খুলেই দেখেন সুন্দর একটা গলার পেটার চেইন, গলার একটা হার তিনি দেখতে পেলেন। গলার হারটা দেখা মাত্রই নবীজির চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সবাই সাহাবীরা নবীজির কান্না দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি তো এমনটা আচরণ কখনো করেন না। সামান্য গলার হার দেখে আপনি কাঁদেন কেন? আপনার কান্নার হেতুটা কি? আমার নবীজির সঙ্গে সঙ্গে বলছেন সাহাবীরা, গলার হার দেখে তো আমি কান্দি না, এই গলার হারের যে মালিক খাদিজার কথা আমার মনে হয়ে গেছে। খাদিজার কথা মনে পড়ে আমার চোখে পানি চলে আসতেছে, এই জন্য আমি কাঁদি। ও আমার সাহাবীরা, এই গলার হারটা পরে থাকতো আমার খাদিজা, তার বড় মেয়ের বিয়ের সময় তার নিজের গলার হারটা খুলে তার বড় মেয়েকে বিয়ের সময় সে উপহার দিয়েছিল। খাদিজার কথা আমার মনে পড়েছে, এই জন্য আমি কাঁদতেছি। সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, টেনশন করবেন না, ওই গলার হার আমরা নেব না। রাসূল বলেন, তাই যদি হয়, ও আবুল আস আমার জামাই, আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। মুশরিকের ঘরে কোনো ইমানদার নারী সংসার করতে পারে না। তোমার মুক্তিপণ হলো তুমি মক্কায় চলে যাবে, আমার মেয়েকে তুমি তালাক দিয়ে দেবে, আমার মেয়ে আমার ঘরে চলে আসবে, তোমার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। কারণ ঈমান আছে, সম্পর্ক আছে, ঈমান নাই, আস্তে সম্পর্ক নাই। ইসলাম এমন একটা বিধানের নাম, পরিবার বিচ্ছিন্ন হয়ে যায়, ঈমান বিচ্ছিন্ন করা যাবে না, ঠিক কি না? আমার নবীজি মেয়েকে তার ঘরে উঠায় আনলেন। অনেক লম্বা কথা ছিল, শর্ট করে ফেললাম। আমার নবীজি এরকম করে বদর পাড়ি দিলেন, উহুদ চলে আসলো, উহুদ পাড়ি দিলেন, খন্দক চলে আসলো, খন্দক পাড়ি দিলেন। মদিনার 10 বছরে দিনকে কায়েমের জন্য তাকে 86টা যুদ্ধ করতে হয়েছে। এই জিহাদকে যারা দুর্বল ভাবেন, এই জিহাদের এই অপশনকে যারা অতিরিক্ত মনে করেন, তাদের ঈমানকে নবায়ন করা দরকার। আসতে বলবেন না, জোরে বলুন, ঠিক কিনা? তাদের ঈমানকে নবায়ন করতে হবে, তাদের ঈমানকে আবার নতুন করে তওবা করে জিহাদের গুরুত্ব বুঝে সিদ্ধান্ত নিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আরেকটা ছোট্ট কথা বললেই জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। আমার নবীজি জীবনে যত যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সবচেয়ে বড় অভিযানটা ছিল হলো তাবুক অভিযান। কি অভিযান বলেন তো? তাবুক অভিযান। 30,000 সাহাবী নিয়ে রাসূল সেই যুদ্ধে অংশগ্রহণ করেন। কত হাজার? 30,000 সাহাবী। তাবুকের প্রান্তরে গেলেন, যুদ্ধ হলো না, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হলো না, বিনা যুদ্ধে তিনি সেই তাবুক প্রান্তর থেকে ফিরে আসলেন। ফিরে যখন মদিনায় ব্যাক করে মসজিদে নববীর ভিতরে বসে আছেন, এমন সময় এক সাহাবী নবীর সামনে গিয়ে আস্তে করে বসে বলেন, হুজুর, সবাই তো যুদ্ধে গেছিলেন আপনারা, কিন্তু আমি কাব বিন মালিক, আমি কিন্তু যুদ্ধে যাই নাই। রাসূল বলেন, কেন যাও নাই? হুজুর, এমনি গড়িমসি করেছি, ইচ্ছা করে যাই নাই। আর কে কে যাও নাই? হুজুর, হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যাও নাই? মুররা বিন রাবিয়া যায় নাই। আর কি যাও নাই? জানা নাই। আমার নবীজি বলেন, কাব বিন মালিক তুমি এখন যেতে পারো। চলে গেলেন। চলে যাওয়া মাত্র রাসূল নোটিশ জারি করলেন, মদিনাবাসী সমস্ত আমার সাহাবীরা শুনে রাখো, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুররা বিন রাবিয়া, এই 3 জন ব্যক্তি তারা জিহাদে অংশগ্রহণ করে নাই। এই জন্য এই 3 ব্যক্তির সাথে সর্বপ্রকার লেনদেন, আচার ব্যবহার, সালাম কালাম সব বন্ধ, বয়কট। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি নবীর যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্ত কি নরম সিদ্ধান্ত না শক্ত সিদ্ধান্ত? কিসে অংশগ্রহণ করে নাই? বলেন, কিসে যায় নাই? জিহাদে যায় না। আমার নবীজি যখন এই কথা বলে ফেললেন, এই 3 সাহাবীর কানে যখন চলে গেছে কথাটা,
কাব বিন মালিক তো শোনামাত্র মানে পড়ে যাবেন সেন্সলেস হয়ে, দরজার কাছে গিয়ে দরজায় ডাকতেছেন বউকে, স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী আমার, আমি কাব বিন মালিক, দরজা খোলো। ভিতর থেকে স্ত্রী বলতেছে, স্বামী আমার, দরজা খুলবো, অবশ্যই আপনার ঘর আপনার বাড়ি, দরজা তো খুলতে আমি বাধ্য, কিন্তু আমি দরজা খুলে আমি আপনাকে ঘরে ঢুকায় দিয়া পিছনের দরজা আমি বের হয়ে চলে যাব, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন সেই ব্যক্তিকে আমিও নিজেও বয়কট করতে বাধ্য হলাম। কাব বিন মালিক ঘরে ঢুকতে পারলেন না, চোখের পানিতে গাল ভিজে যায়। সামনের দিকে ছোট্ট দুইটা বাচ্চা সন্তান, নিজের ঔরসজাত সন্তানগুলোকে আদর করবেন বলে ডাকতেছেন, বাচ্চাগুলো এদিকে আসো, আমি তোমাদেরকে একটু আদর করি। ছোট্ট দুইটা বাচ্চা বলে, না না যাবো না, তোমার আদর আমরা নেব না, কারণ তোমাকে রাসূল বয়কট করেছেন, আমরা তোমার সঙ্গে কথা বলবো না। বাড়ির বউ পর্যন্ত কথা বলা বন্ধ করে দিল, সন্তানরা কাছে আসে না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আকাশটা যেন ভেঙে পড়ার মতো হয়ে গেল। হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছরের বুড়া মানুষ, নবীর চাইতে বয়সে বড়। নবীজি তার বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন, যুদ্ধে কেন অংশগ্রহণ করলো না? হেলাল বিন উমাইয়া করলেন কি, বাড়ির ভিতর থেকে শক্ত একটা দড়ি হাতের মধ্যে নিয়ে, নিজের হাতে দড়িটা নিয়ে এসে মদিনার মসজিদের সামনে খুঁটির সাথে দড়িটা লাগায় দিয়া নিজের হাত দুইটা স্বেচ্ছায় বেঁধে ফেলে বলছেন, হেলাল রে, তোর মতো বড় আসামি জমিনে নাই, যার কারণ যার বিরুদ্ধে নবীজি বয়কটের ডাক দিয়েছে। সালাম দেন হেলাল, কি উত্তর নেয় না, বুকটা ফেটে যায়, বুকটা তার একদম শেষ হয়ে যাচ্ছে, চলে পড়ে সারকার হয়ে যাচ্ছে। হেলাল বিন উমাইয়া শেষ পর্যন্ত চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে তওবা করছে। হেলাল বিন উমাইয়া তওবা করছেন, কাব বিন মালিক তওবা করছেন, মুরার বিন রাবিয়া সিজদার মধ্যে অজরে ছাড়াই কান্নাকাটি করে তওবা করছেন, আল্লাহ এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচায় দাও, তওবা করলাম আল্লাহ, জীবন আর এরকম জাতীয় ভুল করব না। নবীজি বয়কটের ডাক দিয়ে রেখেছেন, তাদের কোনো খোঁজ খবর পর্যন্ত রাখেন নাই। কিন্তু এই তিনজন সাহাবী ইখলাসের সাথে যে পরিমাণ তওবা করেছেন, সূরা তওবার প্রেক্ষাপট এটা, এই তিনজন সাহাবীর তওবা শেষ পর্যন্ত কেউ না গ্রহণ করলেও আল্লাহ তাআলা তিনজনের তওবা কবুল করে নিয়েছে। নবীর কাছে যখন আয়াত নাযিল হলো, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, হে রাসূল, ওই তিনজন সাহাবী যারা জিহাদের ময়দান থেকে দূরে ছিল, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছি। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, ওমর, আমার কাব কোথায়, আমার কাবকে আমার সামনে নিয়ে আসো। কাব বিন মালিক চলে এলেন, হেলাল বিন উমাইয়া চলে এলেন, মুরারা বিন রাবিয়া চলে এলেন। তিনজনকে রাসূল জড়িয়ে ধরে বলছেন, আমার সাহাবীরা, আমি তোদেরকে মাফ করে নাই, কিন্তু আল্লাহ তোদেরকে মাফ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই জায়গা থেকে আমি আপনাকে 2-3টা প্রশ্ন করবো, একটু চিন্তা করে উত্তর দিবেন। ওই তিনজন সাহাবীর নামাজের কি কোনো অভাব ছিল নাকি? আসতে বলে, আমার আপনার চাইতে তাদের নামাজ দুর্বল না মজবুত? মজবুত। নামাজের কোনো অভাব ছিল না। তাদের কি নবীর প্রতি মহাব্বতের কোনো অভাব ছিল নাকি? তাও ছিল না। আল্লাহর প্রতি দান করার ক্ষেত্র তাদের কোনো অভাব ছিল নাকি? কোনো কিছুদিন সংকট ছিল না। তাহাজ্জুদ ছিল, চোখের পানি ছিল, জিকির আজগার ছিল, সব কিছুই ছিল, নবীর প্রতি মহব্বত ছিল। কিন্তু শুধুমাত্র কি করেছেন, একটা যুদ্ধের ময়দানে রাসূল তো বলতে পারতেন, শোনো, 30,000 সৈন্য নিয়ে গেছিলাম, যুদ্ধই হয় নাই, যা আমি তোমাদেরকে মাফ করে দিলাম। কিন্তু রাসূল তাদেরকে শক্ত করে ধরলেন কেন? এই জন্য ধরলেন, জিহাদকে কোন ক্রমেই দুর্বল চোখে দেখার কোন সুযোগ নাই, ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়াহাজারু, যারা হিজরত করবে। এই দুনিয়াতে যাদের ইসলামের জন্য যাদের মামলা, ভাবতে হবে তার পাসপোর্টে একটা করে ভিসা লাগতেছে, ঠিক কিনা? কোনো টেনশন নাই। ওয়াহাজারু ওয়াজাহাদু, যারা জিহাদ করবে কার পথে? ফি সাবিলিল্লাহ। ওয়াল্লাযীনা, এবং যারা আওয়াও, ওই মুজাহিদদেরকে যারা আশ্রয় দেবে, ও নাসরু, এবং সাহায্য করবে। দেখেন, আল্লাহ তাআলা জিহাদের অপশন আবার আর 2টা কাজ বাড়ায়া দিলেন। ঈমান আনবে, হিজরত করবে, জিহাদ করবে যারা, এবং যাদেরকে সাহায্য করবে, এবং যারা তাদেরকে আশ্রয় দেবে। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো টাটকা মুমিন। যেরকম সুবহানাল্লাহ, এরা কি টাটকা মুমিন। কি তামান্না সাহাবীদের মধ্যে কাজ করতে। এক অন্ধ সাহাবী নবীর কাছে গিয়ে বলে, হুজুর,
যুদ্ধে সবাই মারা গেল, শহীদ হলো, আমি কি যাবো না? রাসূল বলেন, না, তুমি অন্ধ, তুমি পারবা না। রাসূল অনুমতি দেন নাই, সাইয়েদনা আবু বকর অনুমতি দেন নাই। সাইয়েদনা ওমর ফারুকের শাসন আমলে কাদেসিয়ার যুদ্ধ হয়, কাদেসিয়ার যুদ্ধ। সেই যুদ্ধে এই বুড়া সাহাবী এবং অন্ধ সাহাবী, নবীর খুব প্রিয় সাহাবী ছিলেন, সাইয়েদনা ওমর ফারুকের সামনে যে ছোট বাচ্চার মতো হাউয়া করে কাঁদে আর বলে, ভাই ওমর, আমার বন্ধু অমুক বদরে গেল, উহুদে গেল, সব যুদ্ধে শহীদ হয়ে জান্নাতের সেই নিয়ামত গুলো ভোগ করতেছে, আমি কোন দিন শহীদ হব? আমাকে কেউ পারমিশন দেন, আমার বন্ধু বান্ধব সব তো জান্নাতে চলে গেছে, আমাকে পারমিশন দেন। সাইয়েদনা ওমর ফারুক মুস্কি হাসি মেরে বলতেছে, আমি দিতে পারবো না, কারণ রাসূল আপনাকে দেন নাই। সাইয়েদনা আবু বকর আপনাকে যুদ্ধের পারমিশন দেন, আপনি অন্ধ মানুষ, আপনি যুদ্ধ করবেন কেন? আপনি চোখেই দেখেন না। এবার ওই অন্ধ সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলছেন, ভাই ওমর, আমি জানি আপনি আমাকে এই প্রশ্ন করবেন, আমি উত্তর রেডি করে আনছি। কি উত্তর রেডি করে আনছেন বলেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলছেন, উত্তরটা হলো, যুদ্ধের ময়দানে গিয়ে সবাই তো যুদ্ধ করে না, কেউ ওই যোদ্ধাদের, আহত যোদ্ধাদের সেবা করে, কেউ খাবারের আয়োজন করে, কেউ তাবু পাহারা দেয়, কেউ কালিমার ঝান্ডার সামনে হাতে নিয়ে দাঁড়ায় থাকে। আমি অন্ধ মানুষ, আমি তরবারি চালাতে পারবো না, আমি এটা জানি, কিন্তু অন্তত ওই কালিমার ঝান্ডা ধরার জন্য একজন ব্যক্তি তো সিলেকশন দিতে হবে। সেই ব্যক্তি অন্য কাউকে সিলেকশন না দিয়ে আপনি ওমর আমাকে সেই কালেমার ঝান্ডা ধরার সিলেকশন দিয়ে দেন। আমি কালেমার ঝান্ডা হাতে নিয়ে অন্ধ মানুষ সামনে আমি এক পায়ে দাঁড়িয়ে থাকবো, নড়াচড়া করব না। কাফির মুশরিকরা আমার দিকে তাকায়া তীর লক্ষ্য করে আমার বুকে মেরে দেবে, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে তেল বের হয়ে যাবে, রক্তাক্ত অবস্থা আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। ইতিহাস সাক্ষী, তিনি সেই যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিহাদের গুরুত্ব আছে না নাই? আছে। এই চারটা কাজ আমরা করব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তোমরা যদি এই কাজগুলো করতে পারো তাহলে আল্লাহ তাআলা বলছেন লাহুম মাগফিরাহ, তার জন্য আছে সাধারণ ক্ষমা, ও রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিক। আল্লাহ তাআলা সবাইকে এই আয়াতের অনুকূলে জীবন গড়ার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছাড়বো না। কারাকারি হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা সবাই নামাজের সুরতে বসি, নামাজের মতো করে বসে যাই। অনেক মা বোন আসছেন, আল্লাহ তুমি মা বোনদের যাওয়াকে নিরাপদ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, জীবন রাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে তাকাইও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দক্ষিণী মা যারা বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়ে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। আল্লাহ, সে আব্বা আম্মার জন্য দোয়া করি, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও।